ক্লাস 11-এর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট রিলেশন অ্যান্ড ফাংশন। আগের ভিডিওতে আমরা অর্ডার পেয়ার্স অ্যান্ড কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস পার্থক্য গুণফল সেগুলো আলোচনা করেছি এবং দু একটা সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে। এই ভিডিওতে আমরা রিলেশন ডেফিনেশন এবং সাম এক্সাম্পলস দিয়ে বুঝে নেব বিষয়টা। প্রথমে আমরা ডেফিনেশন লিখছি, এ সেট থেকে বি সেটে, এটা কিন্তু অবশ্যই নন এমটি সেট এবং বিও নন এমটি সেট। এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ হলো এ সেটের সম্বন্ধ হলো এ ক্রস বি সেটের একটি উপসেট। অর্থাৎ অন্যভাবে আমরা কীভাবে বলতে পারবো না, এভরি সাবসেট অর্থাৎ এ ক্রস বি সেটের প্রত্যেক উপসেটই হলো এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ। অর্থাৎ সম্বন্ধ যে ডেফিনেশন সেটা কিন্তু আমরা কার্টেজিয়ান প্রোডাক্ট অফ টু সেটস করার পরে ভাববো। এ থেকে বিতে সম্বন্ধ বলতে গেলে আমরা প্রথমে তাদের কার্টেজিয়ান প্রোডাক্টের ডেফিনেশন যেটা আছে সেটাতে কনসেন্ট্রেট করব, দেন আমরা রিলেশনের ব্যাপারটা ভাববো। এ ক্রস বি, এ থেকে বিতে একটা রিলেশন হচ্ছে এ ক্রস বি সেটের সাবসেট। every subset of A cross B is a relation from A to B. আমার এট ইজ ডেফিনেশনটা খাতাতে ভালো করে লিখে নাও, দেন এক্সাম্পলে আমরা আসছি। ধরো এ একটা সেট, এ 1,2, বি হচ্ছে এ বি সি তিনটে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বিতে মোট 2 × 3 মানে মোট 6টা এলিমেন্ট থাকবে। যে এন অফ এ ক্রস বি হচ্ছে কি, এ ক্রস বিতে মোট এলিমেন্ট থাকবে এন অফ এ ইন্টু এন অফ বি, দ্যাট ইজ 2 × 3 মানে 6টা, যেটা আমরা আগের ভিডিওতে ক্লিয়ার করেছি। এ ক্রস বি এর উপসেটের সংখ্যা হবে 2⁶। কোনো একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্টস থাকে তাহলে তার উপসেটের সংখ্যা হয় 2n। সেখান থেকেই আমরা এইখানে আমরা অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি যে এ ক্রস বি সেটের উপসেটের সংখ্যা হবে 2⁶, মানে 64টা। অর্থাৎ এ সেট থেকে বি সেটে 64টি বিভিন্ন প্রকার সম্বন্ধ সংজ্ঞাত করা যাবে। যতগুলো সাবসেট, প্রত্যেকটা সাবসেটে একটা রিলেশন। এ এবং বি দুটো সেট নেওয়া হয়েছে, তাতে আমরা এ ক্রস বি এর মোট কটা এলিমেন্ট পাবো না, এ ক্রস বিতে মোট পাবো 3 × 3, দ্যাট ইজ 9 ডিফারেন্ট এলিমেন্টস পাবো, 9 অর্ডার পেয়ার্স। দ্যাট মিনস এ থেকে বিতে মোট 2⁹, দ্যাট ইজ 512টা টোটাল ডিফারেন্ট সাবসেটস পাবো। অর্থাৎ এখানে আমরা যদি এ ক্রস বি লেখার চেষ্টা করি, এ ক্রস বিতে নাম্বার অফ এলিমেন্টস হবে এন অফ এ ইন্টু এন অফ বি, দ্যাট ইজ 3 × 3 মানে 9টা। তার মানে এ ক্রস বি এর উপসেট কতগুলো হবে, নাম্বার অফ সাবসেটস হবে 2⁹, মানে 512টা। অর্থাৎ এই এ সেট থেকে বি সেটে আমরা 512টা ডিফারেন্ট সাবসেটস পাবো এ ক্রস বি এর। অর্থাৎ এ থেকে বিতে 512টা ডিফারেন্ট সম্বন্ধের ডেফিনেশন আমরা দিতে পারবো, সম্বন্ধ লিখতে পারবো। তার মধ্যে আমরা দুটো লিখেছি এখানে, একটা R1 এবং R2। অর্থাৎ এ ক্রস বি থেকে আমরা 3টে এলিমেন্ট নিয়ে R1 এবং 4টে এলিমেন্ট নিয়ে R2কে আমরা তৈরি করেছি। R1 R2 বোথ সাবসেটস অফ এ ক্রস বি। তার মানে R1 এ থেকে বিতে একটা সম্বন্ধ এবং R2ও এ থেকে বিতে একটা সম্বন্ধ। এই সম্বন্ধ আমরা দুটো সম্বন্ধের ক্ষেত্রে আমরা তিনটে ডিফারেন্ট জিনিস, যেটা হচ্ছে কি, আর হচ্ছে ডোমেন, যেটাকে বাংলায় বলবো অঞ্চল বা ক্ষেত্র, সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র অনেক সময় বলে এটাকে আমরা বার করব। আর উপ অঞ্চল, আর একটা যেটাকে ইংরেজিতে বলছে কোডোমেন, আরেকটা হচ্ছে রেঞ্জ বা পাল্লা বা প্রসার। এই তিনটে শব্দ আমরা দেখে নেব এই দুটো সম্বন্ধের ক্ষেত্রে। যেমন ফর R1, ডোমেনকে ডম অফ R1 এইভাবে সিম্বল দিয়ে রাখে। যেমন কি না, R1 যে সম্বন্ধ, সেই সম্বন্ধের জন্য আমরা যে ফার্স্ট অর্ডার পেয়ার্সগুলো আছে তার ফার্স্ট এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা হবে সেটা হবে তার ডোমেন। সেই R1 সম্বন্ধের উপ অঞ্চল কি, উপ অঞ্চল হচ্ছে বি সেটটা পুরোটা, বি সেট পুরোটাই হচ্ছে উপ অঞ্চল। অ্যান্ড রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্টসগুলো নিয়ে। রেঞ্জটাকে আমরা অনেক সময় রেঞ্জ অফ R1 এইভাবে সিম্বল দিয়ে, সেটটা হবে সেকেন্ড এলিমেন্টসগুলো নিয়ে, এ বি অ্যান্ড সি, সেকেন্ড এলিমেন্টসগুলোকে নিয়ে যেটা সেট, সেটা হচ্ছে রেঞ্জ অফ R1। ফর সিমিলারলি R2-র জন্য ডোমেন অফ R2, ফার্স্ট এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি 1 2 3, উপ অঞ্চল পুরো বাঁ দিকে সেটটা, ডান দিকে সেটটা পুরোটাই, এবং রেঞ্জ অফ R2 হবে এখানে এ বি অ্যান্ড সি, অর্থাৎ এ সি বি এ বি সি। এরপর আমরা একটা আসছি অ্যারো ডায়াগ্রামের কনসেপ্টে। অ্যারো ডায়াগ্রাম দিয়ে আমরা ডিটেলসে আরও রিলেশনগুলোকে বুঝতে পারবো। R1
সম্বন্ধের অ্যারো ডায়াগ্রাম এভাবে লিখবো। প্রথমে বাঁ দিকে নেবো এ সেটের এলিমেন্টসগুলোকে, ডান দিকে লিখবো বি সেটের এলিমেন্টসগুলোকে। 1 2 3, এখানে হচ্ছে এ বি সি, দেখতে পাচ্ছি 1 যুক্ত আছে এর সাথে, 2 যুক্ত আছে বি এর সাথে এবং 3 যুক্ত আছে সি এর সাথে। অর্থাৎ এ সেটের এলিমেন্টস প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়েছে বা সম্বন্ধ যুক্ত হয়েছে। তাহলে আমরা এই অর্ডার পেয়ার থেকে আমাদের ছবিটা এইভাবে অ্যারো ডায়াগ্রাম আঁকতে পারবো। এরকম করে R2-র জন্য, অর্থাৎ এটা R1-এর অ্যারো ডায়াগ্রাম, R2-র যদি আমরা ছবিটা আঁকি, R2-র অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে আমরা এলিমেন্টসগুলোর ইমেজ এবং প্রি ইমেজ এই দুটো শব্দ আরও বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে আমরা দেখি R2-র জন্য, R2 কি হচ্ছে 1 যুক্ত আছে সির সাথে, 2 যুক্ত আছে বি এর সাথে, 3A অ্যান্ড 3B। এই যে অ্যারো ডায়াগ্রাম R2-র, এটা এ সেট, এটা বি সেট। এরপর আমরা দুটো শব্দটা বুঝে নেব যে এখানে R1 সম্বন্ধের মাধ্যমে 1-এর ইমেজ হচ্ছে এ, 2-এর ইমেজ হচ্ছে বি, 3-এর ইমেজ হচ্ছে সি। এবং একই সিমিলারলি প্রি ইমেজ, এ এর প্রি ইমেজ হচ্ছে 1, বি এর প্রি ইমেজ হচ্ছে 2, সি এর প্রি ইমেজ হচ্ছে 3। সিমিলারলি ফর R2। এইভাবে আমরা অঞ্চল, উপ অঞ্চল এবং রেঞ্জটা বার করার চেষ্টা করব। উপ অঞ্চল হচ্ছে কোনো একটা ডোমেনের, কোনো একটা সম্বন্ধের ডোমেন হচ্ছে বাঁ দিকের পুরো সেটটার মধ্যে যে সময় এলিমেন্টগুলোর সাথে ডান দিকের এলিমেন্ট যুক্ত হয়েছে, অর্থাৎ এ সেটের কোন কোন পদ নির্দিষ্ট পদের সাথে যুক্ত হয়েছে, কোনো পদের সাথে যুক্ত হয়েছে কি হয়নি সেটা দেখে নিয়ে আমরা ডোমেনটা ঠিক করব। ডোমেন ফার্স্ট এলিমেন্টসগুলো নিয়ে এখানে আমরা একটা যদি R3 ডিফাইন করি, R3 ইকুয়াল টু বললাম শুধু 1, A, সেটাও কিন্তু সাবসেট অফ কি এ ক্রস বি। তাহলে তখন ডোমেন অফ R3 হবে কি, ডোমেন অফ R3 হবে কেবল 1 এলিমেন্টসটা, ফার্স্ট এলিমেন্টটা। রেঞ্জটা হবে কি সেকেন্ড এলিমেন্ট শুধু বি, এ এলিমেন্টসটা, অ্যান্ড উপ অঞ্চল হবে পুরোটাই উপ অঞ্চল হবে। এরপর আমরা দেখে নেব বিপরীত সম্বন্ধ বলতে কী বোঝাচ্ছে। ধরো আর একটা সম্বন্ধ এ থেকে বিতে, অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, তাহলে আর এর বিপরীত সম্বন্ধ হবে আর ইনভার্স দ্বারা আমরা প্রকাশ করব, এবং আর ইনভার্স ইজ সাবসেট অফ বি ক্রস এ। ঠিক আছে, অর্থাৎ আর এর বিপরীত সম্বন্ধ হবে আর ইনভার্স। আর ইনভার্সটা কীভাবে ডিফাইন হবে, আর ইনভার্সের মধ্যে সেই সমস্ত এলিমেন্টস থাকবে x, y বিলংস টু বি ক্রস এ, বি ক্রস এ সেই সমস্ত এলিমেন্ট থাকবে সাচ দ্যাট y, xটা থাকবে আর এ। অর্থাৎ y, xটা আর এ থাকার মানে কি, y, xটা এ ক্রস বিতে আছে, তাহলে যে এলিমেন্টসগুলো থাকবে আর এ সেগুলোকেই ঘুরিয়ে লিখবো আর ইনভার্সে। কিছু ডেফিনেশন এক্সাম্পল হিসাবে বলতে পারো, ধরো এতে আছে 1, 2 আর বিতে আছে এ, বি অ্যান্ড সি। তাহলে এ ক্রস বি এর একটা সাবসেট নিচ্ছে আর আর হচ্ছে 1, A, 1, B অ্যান্ড 2, C ধরো আর এ আছে। তাহলে আর ইনভার্স কীভাবে বার করবো, জাস্ট আর এর এলিমেন্টসগুলো যেটা আছে সেটাকে ঘুরিয়ে দেবো, অর্ডার পেয়ারটা আছে সেটা অর্ডারটাকে ঘুরিয়ে দিলেই আমরা আর ইনভার্সের এলিমেন্টসগুলো পেয়ে যাব। C, 2 এটা হচ্ছে আর ইনভার্স। এবারে আর ইনভার্স রিলেশনটা সাবসেট অফ বি ক্রস এ, এটা আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, whereas আর ইনভার্স সাবসেট অফ বি ক্রস এ। এরপরে আসছি কোনো একটা পার্টিকুলার সেটের উপর সম্বন্ধ বলতে আমরা কী বুঝবো। ধরো এ একটা সেট হুইচ ইজ নন এমটি, তাতে কিছু এলিমেন্টস আছে। এ সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধ বলতে গেলে আমরা বুঝবো এ থেকে এতে সম্বন্ধ, অর্থাৎ এর এলিমেন্টসের সাথে নিজের সম্বন্ধ, অর্থাৎ এ ক্রস এর সাবসেট। অর্থাৎ এ থেকে এতে একটা সম্বন্ধ যদি আর বলা হয়, আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এর সাবসেটটাই হবে নিজের একটা সেটের উপর। আমরা কিছু প্রবলেম ডোমেন রেঞ্জ বার করে নেব সম্বন্ধ ক্ষেত্রে। এখানে আমরা একটা 3টে ডিফারেন্ট সম্বন্ধ আমরা লিখে নিয়েছি, তাদের ডোমেন এবং রেঞ্জটা বার করব। ফার্স্ট আসছে আর, যেখানে এই এলিমেন্টসগুলো নেওয়া আছে আর এর ডোমেনটা কি বলেছি, ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা সেটা হচ্ছে ডোমেন। আর সেকেন্ড যে অর্ডার পেয়ার আছে তার সেকেন্ড এলিমেন্টসগুলো নিয়ে যে সেটটা তৈরি করব সেটা হচ্ছে তার রেঞ্জ। দ্যাট মিনস আমরা এখানে আর এর ডোমেন কী হবে, -1, 1, 2, -2 অ্যান্ড 3, এটা হচ্ছে আর এর ডোমেনটা। এই রেঞ্জটা কী হবে, সেকেন্ড এলিমেন্টসগুলো 1, 4 অ্যান্ড 9। 1 দুটো আছে, দুবার লিখবো না, একবার লিখব। 1, 4 এবং 9 হচ্ছে তার রেঞ্জ।
যদি আমরা এই একে বিটাতে আসি তাহলে দেখো এখানে কীরকমভাবে অর্ডার পেয়ার্সটা তৈরি করছে রিলেশনের মধ্যে। এখানে কিন্তু সেটটা রিলেশন যে সেটটা আছে সেই সেটটি কিন্তু সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। সেটটি কীভাবে বিল্ড হয়েছে, এখানে না এক্স কমা ওয়ান বাই এক্স টাইপের পেয়ার অফ এলিমেন্টস আছে, অর্ডার পেয়ার আছে, যেখানে এক্সের মানটা হবে পূর্ণ সংখ্যা, যেখানে 0 থেকে 6-এর মধ্যে এক্স থাকবে, দুটো কন্ডিশন এক্স আছে। তার মানে 0 থেকে বড় 6 থেকে কম, মানে এক্সের মান হবে 1 2 3 4 5। দ্যাট মিনস এটা যদি আমরা অর্ডার পেয়ার লেখার চেষ্টা করি তাহলে 1,1/1, 2,1/2, 3,1/3, 4,1/4 অ্যান্ড 5,1/5, এই 5টা এলিমেন্টসই থাকবে এই সেটে। তাই ডোমেনটা কী হবে না, ফার্স্ট এলিমেন্টসগুলো নিয়ে যে সেট সেটা হচ্ছে ফার্স্ট, সেটা তার ডোমেন, আর সেকেন্ড এলিমেন্টসগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হবে তার রেঞ্জ। ঠিক আছে, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 1, হাফ, 1, 3, 1, 4, 1, 5। আমরা সিতে আসি, সি এর কেমনভাবে তৈরি করেছে, এটাও সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে। রোস্টার ফর্মে দেওয়া থাকলে ফার্স্ট এলিমেন্টসগুলোকে দেখে দেখে লিখে দেবো, কিন্তু যদি সেট বিল্ডার ফর্মে থাকে তাহলে সেটটাকে আগে একটু বুঝে নিয়ে আমরা আগে এলিমেন্টসগুলো তৈরি করে নেবো, তারপর আমরা তার ডোমেন রেঞ্জটা বার করে নেবো। যেমন এই সেটটি যদি ভালো করে লক্ষ্য করো, সেই সমস্ত অর্ডার পেয়ার্স আছে যেখানে এক্স ওয়াই পূর্ণ সংখ্যা এবং তাদের প্রোডাক্টটা হবে 4, প্রোডাক্টটা হবে 4, দুটো পূর্ণ সংখ্যা গুণফল হবে 4। তার মানে কী কী হতে পারে এখানে, এখানে হতে পারে অর্ডার পেয়ার হতে পারে 1,4, 2,2, 4,1, এইগুলো হবে, এবং দুটোই নেগেটিভও হতে পারে। দ্যাট মিনস -1, -4, -2, -2, -4, -1। তাহলে এরপরে ডোমেন এবং রেঞ্জটা বার করে নাও। ফার্স্ট এলিমেন্টসগুলো দিয়ে ডোমেন অ্যান্ড প্রবলেমে আসছে আমরা। এই একটা সেট দেওয়া আছে, এই সেটের উপর আরেকটা সম্বন্ধ, যেমন যেখানে আরটা ডিফাইন করা আছে দেখো, সেই সমস্ত অর্ডার পেয়ার্স আছে এক্স কমা ওয়াই, এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশন হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। দ্যাট মিনস এ সেটের উপর সংজ্ঞাত মানে, এ সেটের উপর সংজ্ঞাত মানে এ থেকে এতে তার একটা রিলেশন, এ থেকে এতে রিলেশনটা হচ্ছে এ সেটের উপর সংজ্ঞাত রিলেশন, সেটা আমরা আলোচনা করেছি ডেফিনেশনে। তাহলে এ থেকে এতে একটা রিলেশন, তার মিনস এইতে আছে কি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। প্রথমে এইভাবে রাফ লিখটা, তার অ্যারো ডায়াগ্রামটাও হয়ে যাবে, সাইডে লেখার চেষ্টা করবে এইভাবে এ থেকে এতে। এরপর দেখো ভালো করে লক্ষ্য করো, এ ক্রস এতে এলিমেন্টস কটা, এ ক্রস এতে যদি আমি এলিমেন্টস এ ক্রস এর বার করার চেষ্টা করি, এ ক্রস এতে নাম্বার অফ এলিমেন্টস হবে এন অফ এ ইন্টু এন অফ এ, দ্যাট ইজ 6 × 6, দ্যাট ইজ 36টা। তার মানে এ ক্রস এর সাবসেট কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 36, 2 টু দি পাওয়ার 36, 2 টু দি পাওয়ার 12 হচ্ছে 1024, 2 টু দি পাওয়ার 3। দ্যাট মিনস যদি আমরা এটাকে রাফলি ভাবি 1000 ইন্টু 1000 ইন্টু 1000, দ্যাট ইজ একের পরে কটা শূন্য হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, তার থেকেও বেশি আর কি, 3 3 6 3 9টা। দ্যাট ইজ আমরা জানি 7টা হচ্ছে 1 লক্ষ, 1 2 3 4 5 6 7, 1 লক্ষ, 100 লক্ষ, প্রায় 1 কোটি, 1 কোটির বেশি। অর্থাৎ এ ক্রস এ, এই যে 6টা এলিমেন্ট আছে, 6টা এলিমেন্ট আছে, তাহলে 2 টু দি পাওয়ার 36 নাম্বার অফ ডিফারেন্ট সাবসেটস হবে এ ক্রস এর। দ্যাট মিনস এ সেটের উপরে আমরা কতগুলো সম্বন্ধ ডিফাইন করতে পারি, 2 টু দি পাওয়ার 36, দ্যাট মিনস প্রায় 1 কোটির উপরে, 1 কোটির অনেক বেশি, তো লেখা সম্ভব নয়। তার মধ্যে থেকে এমন একটা সম্বন্ধ এখানে উল্লেখ করা হয়েছে যে এক্স কমা ওয়াই, অর্থাৎ সেই সমস্ত অর্ডার পেয়ার্স, দ্যাট মিনস এ ক্রস এর থেকে আসবে, এ ক্রস এতে 36 এলিমেন্টস আছে, তার মধ্যে থেকে কোন কোন এলিমেন্টস, 36 এলিমেন্টস লেখাটাও কিন্তু খুব একটা সহজসাধ্য কাজ নয়। তাহলে 36 এলিমেন্ট লেখার প্রয়োজন নেই, কিন্তু মনে মনে ভেবে নিতে হবে 36 এলিমেন্টসগুলো কেমন কেমন না, 1,1 1,2 1,3 1,4 1,5 1,6 2,1 2,2, এইভাবে 6,1 6,2 ডট করে 6,6, 36 number of different elements in A cross A. So we have 2 to the power 36 number of different subsets of A cross A. That means 2 to the power 36 number of different relations defined on A. Now আমাদেরকে দেওয়া আছে আর একটা রিলেশন, কেমনভাবে ডিফাইন করা হয়েছে, y equal to x plus 1। তাহলে আমরা ডাইরেক্ট এখানে আমরা অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে, এই যে 1 নম্বর প্রশ্নটা দেওয়ার উল্লেখ করার কারণই হচ্ছে অ্যারো ডায়াগ্রামটা ভালো করে যদি আমরা চিহ্নিত করতে শিখে যাই, তাহলে তার ডোমেন রেঞ্জ এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করে নিতে পারবো। তাহলে x, y, তাহলে আমরা আরটা ক্রমিত জোড় আকারেও লিখব অ্যান্সারে, এবং তার কারেসপন্ডিং গ্রাফটা তৈরি করে নেবো, অ্যারো ডায়াগ্রামটা তৈরি করে নেবো। তাহলে y equal to x plus 1 মানে কি, ধরো x এর মান 1 নিলাম,
এক্সের মান যদি 1 নেওয়া হয় এখানে, তার মানে 1 হলে y হবে 1 + 1 দ্যাট ইজ 2, দ্যাট ইজ 1 2 এর সাথে সম্পর্কযুক্ত হবে। y = x + 1 এই আকারে যদি থাকে আর সেটটা, তাহলে 1 এলিমেন্টসটা আমরা লিখব 2 তে গেছে, অ্যারো ডায়াগ্রামের মাধ্যমে এইভাবে চিহ্নিত করব। 2টা কোথায় যাবে? 2 যদি হয় x এর মান, ফার্স্ট এলিমেন্টটা 2 হলে 3 এর সাথে যুক্ত করবে, 3টা 4, 4টা 5, 5টা 6, 6টা কিন্তু পাবো না আমরা, 6 এর কোনো আমরা ইমেজ পাবো না। তাহলে 2 3 3 4 5 6 স্টপ। এটা হচ্ছে তার ক্রমিত জোড় আকারে, এটা হচ্ছে তার রিলেশনটা ডিফাইন করা আছে ইন সেট বিল্ডার ফর্মে, আমরা রোস্টার ফর্মে লিখে নেবো এভাবে। তার অ্যারো ডায়াগ্রাম অ্যান্ড ইন রেসপেক্টিভ আমরা ডোমেন অফ আর্টটা বার করে নেবো, রেঞ্জটাও বার করে নেবো, অ্যান্ড কোডোমেনটা তো আমরা সহজেই বলে দিতে পারবো। কোডোমেন হচ্ছে ডান দিকের পুরো সেটটা, কোডোমেনের পর আর্ট হচ্ছে পুরো ডান দিকটা, এটাই। রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে যে যে এলিমেন্টসগুলো সেকেন্ড এলিমেন্টসগুলো অ্যাকচুয়ালি, অর্থাৎ 3টা যেখানে গেছে 2 3 4 5 অ্যান্ড 6, আর ডোমেনটা হবে ফার্স্ট এলিমেন্টগুলো 1 2 3 4 অ্যান্ড 5। থার্ড প্রবলেম, এটা এ সেটের উপরে একটা আর সম্বন্ধ ডিফাইন করা হয়েছে। লক্ষ্য করো, এ সেটের উপর সম্বন্ধ মানে হচ্ছে আমরা ভাববো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। আগের এক্সাম্পলটা আমরা দেখেছি, এ সেটে যদি 6 নাম্বার অফ এলিমেন্টস থাকে তাহলে এ ক্রস এ হবে 36 নাম্বার অফ এলিমেন্টস। 36 নাম্বার অফ এলিমেন্টস মানে 2 to the power 36 নাম্বার অফ ডিফারেন্ট রিলেশনস ক্যান বি ডিফাইন্ড অন এ। তার মধ্যে থেকে আর একটা কেমন ধরনের ডিফাইন করা আছে, আর হচ্ছে সেই সমস্ত পয়েন্টস এ কমা বি, অর্থাৎ এ এবং বি দুটোই কিন্তু এর এলিমেন্টস, সেই দুটো এ কমা বিটা মধ্যে বিটা সেকেন্ড এলিমেন্টসটা ফার্স্ট এলিমেন্টটা দ্বারা বিভাজ্য হবে, আর বিভাজ্য ডেফিনেশন কি? মাল্টিপল হবে। তার মানে এখানে আমরা সাথে সাথে তার রোস্টার ফর্মটা লেখার জন্য প্রথমে আমরা সেটটাকে ভালো করে লিখে নেব। 1 2 3 4 6, 1 2 3 4 অ্যান্ড 6, এখানে এটাও এ এটাও এ, অর্থাৎ 8টাকে আমরা লিখবো কীভাবে? দুটো একসাথে। তাহলে দেখি সেকেন্ড এলিমেন্টসটা বিটা এ দ্বারা বিভাজ্য, বিটা অর্থাৎ এই এলিমেন্টসটা এখান থেকে বিটা আসবে, এখান থেকে এটা আসবে, বিটা এ দ্বারা বিভাজ্য। তাহলে 1 দিয়ে তো সবাইকেই ভাগ করা যায়, 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়। তার মানে এখানে 1 1 থাকবে, 1 2 1 3 1 4 1 5 1 6 হলো। 2 দিয়ে 2 1 কি থাকবে? অর্থাৎ এ ক্রস এতে যে 36 নাম্বার অফ এলিমেন্টস আছে তার মধ্যে থেকে আমরা কোন কোন এলিমেন্টসটা এখানে রাখবো সেটা ভাবার চেষ্টা করছি। সেই এলিমেন্টসটা থাকবে যার সেকেন্ড এলিমেন্টটা বিটা, সেকেন্ড এলিমেন্টটা প্রথমটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখতে পাচ্ছি প্রথমটা দিয়ে ভাগ করা যাচ্ছে সবাইকে, সবসময় 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়। 2 দিয়ে কাকে কাকে যাবে? 2 দিয়ে যাবে 2কে, 2 দিয়ে কেবল 2কে যাবে, এই যে 2 দিয়ে 4কে যাবে, আর 2 দিয়ে 6কে যাবে। তাহলে 2 2 2 4 অ্যান্ড 2 6, এই তিনটি বাদ দিয়ে 2 3 হবে না। এখন অনেকে বলে এটা তো ভাগ করা যায়, এইটা কিন্তু হবে না। এটাকে আমরা নাম্বার থিওরিতে ডিভিশন বলবো না, নাম্বার থিওরিতে ডিভিশন বলতে গেলে বা আমরা ডিভিশন যখন আমরা পড়বো, বিভাজ্যতার সংজ্ঞা যদি ভালো করে পড়া যায় তাহলে এটা সবসময় ইন্টিজার হতে হবে ভাগফলে। এটা হচ্ছে দশমিক সংখ্যা, তাহলে এটাকে আমরা ভাগ করতে বলবো না। যেমন 5 দিয়ে সবাইকে ভাগ করা যায়, 21কে ভাগ করা যায়, সেটা 4.2, সেটা কিন্তু আমরা বিভাজ্যতা অনুযায়ী আমরা এটাকে কনসিডার করব না। তাহলে 2 6 হলো। এবার 3 দিয়ে কে থাকবে 3 3 অ্যান্ড 3 6, 3 3 3 6, 4 4 অনলি 4 4 আর 6 6, ব্যাস, দিস ইজ আর। তাহলে আরকে রোস্টার ফর্মে লিখবো এবং তার কারেসপন্ডিং 4 4, একটু ছবিটা ঠিক করে গড়ে নেবে, 6 6। এই হচ্ছে তার অ্যারো ডায়াগ্রাম এবং তার রোস্টার ফর্মে লেখা হয়ে গেল। আর ডোমেন আরটা তো ফার্স্ট এলিমেন্টগুলো নিয়ে লিখে নাও, তাদের ফার্স্ট এলিমেন্টসগুলো নিয়ে, মানে ফার্স্ট এলিমেন্ট বুঝতে পারছো 1 2 3 4 6 সবাই হবে, 1 2 3 4 6 হবে, মানে যেখান থেকে তীরগুলো বেরিয়েছে যার সাথে যুক্ত আছে এই কোনো না কোনো এলিমেন্টস। আর রেঞ্জটা হবে ওখানেও 1 2 3 4 এবং 6। প্রবলেম নাম্বার 4, আর একটা রিলেশন দেওয়া আছে
যেখানে এক্স হচ্ছে মৌলিক এবং এক্স লেস দেন 8 আরকে রোস্টার ফর্মে লিখতে হবে। এক্স কমা এক্স কিউ বলা আছে, অর্থাৎ আর সমান হবে এক্সের মান কী কী হতে পারে, মৌলিক এক্সের মান, অর্থাৎ এক্স কমা এক্স কিউ এক্স হলো মৌলিক, তো মৌলিক এক্স লেস দেন 8 দ্যাট ইজ এক্সের মান হবে 2, 3, 5, 7, এই চারটি মাত্র এলিমেন্টস হবে। দ্যাট মিনস আরটা হবে 2 এর কিউব দ্যাট ইজ 8, 3 এর কিউব 27, 5 125 হবে, আর 7 49 343। এইভাবে আমরা সেটটাকে লিখতে পারি রোস্টার ফর্মে।